হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা মাটির মধ্যে 32টা বরবাদ 33টা তীরের আঘাত এমন একজন আহত মানুষের ভাই তারা অত বেশি অবিচার করা শুরু করলো। ছুরি লইয়া সীমার চুল যাওসল তলোয়ার লইয়া হুসাইনের গর্দানের গালাতা হযরতে হুসাইনের গর্দানের ভাই এমন ভাবে আঘাত করলো, এক আঘাতে হুসাইনের গর্দালটা দ্বিখণ্ডিত হইয়া খোল্লা একবার দেহটা আরেক ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোল্লা মুবারক লে তারা উল্লাস করা শুরু করলো। উবাইদুল্লাহ জিয়াদের কাছে লিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নরের সামনে রাখলো। এই পাপিষ্ট এত বড় পাপিষ্ট আসিল আতল লাঠি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাঁতর ভাই আঘাত করা শুরু করলো, লাঠি দিয়া গুতালি শুরু করলো। আর এই জায়গার মধ্যে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী দেখে আর সহ্য করতে পারল না। ইবনে জিয়াদর ভাই লক্ষ্য করেন আর কইল, ও ইবনে জিয়াদ খার করতু খার তুই টুটোর মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে তাল দেছিলসনি, তুই জানসনি আমি যায়েদ বিন আকরাম একবার দুইবার নয় অসংখ্যবার দেখছি আল্লাহর নবীর ঠোঁট মুবারক রে এই হুসাইনের টুটোর মধ্যে লাগাইয়া কতবার যে চুমু দিছই। বেয়াদবি করিস না, নবীয়ে যে এই টুটো চুমু দিছই এই টুটো তুই খেলে লাঠি দিয়ে আঘাত করতে যায়েদ বিন আকরাম চিৎকার মারি খালদা শুরু করল, খালদিতে তাই বেহুশ হয়ে যায়। বাবার কাছে অনুমতি লই না আর কইল, বাবা 18 বছর বয়স আমার, আমি সহ্য করতাম পারি আর না, আজ বিনা কারণে আর বিনা দোষে আমার আওলাদ হলে তারা শহীদ হল করতে আছে। আর তাবুর মধ্যে ছোট ছোট আমার ভাই বোন হল পানির লাগি খাতরাইতে আছে। বাবা আমার অনুমতি দেখা আমি যেন কারবালার ময়দানে গিয়ে যুদ্ধ করতাম পারি আর বাতিল হলে আমি সাইজ করতাম পারি, আমারে দয়া করি অনুমতিটা দান করুকা। হুসাইনে যখন দেখলাম কলিজার টুকরা আলী আকবরে তাল কাছে অনুমতি চাইরা লক্ষ্য করি একাল কথা কইলা আর কইলা, ও বাবা তুমি কারবালার ময়দানে যাইতাই গিনি, তুমি হইলে আমার বংশর প্রদীপ আর তোমার চেহারা হইল আমার নানা জানোর চেহারার লগে বড় মিল। আমার ভাই কিছু সময় পরে এই কুফা নগরী তাইরা হুসাইন তার লগে তো তারা একজনও থাকতো না। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসা লইয়া বৃদ্ধা মহিলার ঘর গিয়া কারাগাত করই, ঘর থেকে একজন মহিলা বারইয়ায় তাই কইল, গো মা আমি বড় অসহায় একজন মানুষ, মেহেরবানি করিয়া একটু পানির ব্যবস্থা আমারে করিয়া দেখুয়া। এই মহিলাটায় পানি লইয়া আইন মুসলিম ইবনে আকিলে পানিটারে পান করিয়া কলজাটারে ঠান্ডা করিয়া এই মহিলার ঘরের দুয়ার খানো তাইন বইতা কইন। মহিলায় বারবার তাকদা দেয়ার কয়, ও আল্লাহর বন্দা তুমি খে তোমারে চিনলাম না আর তোরাই তুমি আমার ঘর খানো খেনে তাকরায়। মুসলিম ইবনে আকিলে ডাক দিলে আর কইল, গো মহিলা আমি আর কেউ নাই, আমি হইলাম এমন এক মানুষ ই কুফা নগরীত আমার কোনো ভাইও নাই, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো আওলাদ নাই, আমার কোনো আত্মীয় নাই, আমি একজন মুসাফির, আমার বাড়ি হইল মদিনাত, আমি আল্লাহর হাবিবর বংশর একজন মানুষ। গো মহিলা তোমার কাছে একটা আবদার করতাম চাই, আজ রাত খান দয়া করিয়া তোমার ঘরখানো আমার একটু সুযোগ দেও, আমি যেন তোমার ঘরখানো কিছু আজকে রাত খান থাকতাম পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মরিয়না মরিয়না জয়নাল মরিয়না মরিয়না
রিয়না জয় নাল মরিয়না তুমি জয় নাল মরিয়া গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা قصدنا باب مولانا كريم ليس ينسانا قصدنا باب مولانا كريم ليس ينسانا وصدقنا بما جنى هو صادق رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত পবিত্র আশুরা উপলক্ষে বাদাই দেউল সাইনং ওয়ার্ড তালামিজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সদর জনাব মোহাম্মদ হাজী ইউসুফ আলী সাহেব, সভাপতি হযরত মফিজ শাহ রহমতুল্লাহ আলাইহি, মাজার পরিচালনা কমিটি। আজকের মাহফিলের আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন এবং আজকের মাহফিলে প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ কারি শাহ মাসুম বিল্লাহ আশিকি সাহেব চুনারুঘাট তাইনো হাজির হয়ে গেছেন। গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার প্রিয় ভাই হযরত মাওলানা হাফিজ কারি আব্দুল বাসিত আশিকি সাহেব সলিম বাজার। এছাড়া আরও দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে উলামায়ে কেরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন এবং এই মাহফিলও হাজির হইছেন মুরব্বিয়ানে আজম, যুবক ভাই হল, বাজারের সম্মানিত ব্যবসায়ী হল, পর্দার আড়ালের মার বইন হল। আল্লাহ সুবহানাহু তাআলার শাহী দরবার খানো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমরারে বড় দয়া মায়া করিয়া এরকম একটা মুবারক মুতাবাররক মুনাওয়ার মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক আমরারে দিছেন। সবে পড়ি একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ শুকরিয়া আদায় করি গতবারও আপনারা আনছেন আমার দাওয়াত দিয়া, আলহামদুলিল্লাহ। এক বছর পরেও আবার আপনার লগে দেখা হইল। আমি আমার মালিকর শুকরিয়া আদায় করিয়ার যে আল্লাহ তাআলা আবার আমার আল্লাহরে হলির কিনার খানো আনিয়া আলোচনা করার মতো হাজির করাইছেন এবং তৌফিকও চাইয়ার আল্লাহ তৌফিক দিতে আর শুকরিয়া আদায় করিয়ার আলহামদুলিল্লাহ। যেহেতু এই মাহফিলটা হইল পবিত্র আশুরা উপলক্ষে, পবিত্র আশুরা উপলক্ষে ইনো অনেক উলামায়ে কেরাম দিনটা কি এই পর্যন্ত আলোচনা রাখছেন, আশুরা এবং কারবালা, পরবর্তীতেও রাখবা। মোটামুটি আমরা আশুরা সম্পর্কে প্রত্যেক মুসলমানের একটা ধারণা আছে আলহামদুলিল্লাহ। এমনকি এই আশুরা উপলক্ষে যে পৃথিবীর ইতিহাস ও হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটে গেছে, কারবালার সেই করুণ ইতিহাসও আমরা জানা আছে। আমি আপনার খেদমত যে বিষয়গুলো আনতাম সাইয়ার, যেহেতু আশুরার আজকের দিন অতিবাহিত হয়েছে, অনেকে রোজা রাখছেন, ফজিলত তো আপনারা জানেন।
আল্লাহ নবী এরশাদ করছেন যে আশুরা রোজা রাখলো 1 বছরের গুনার কাফফার হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এমনকি এটা সম্পর্কে সহিহ বুখারীতে রিওয়ায়াত আছে যে এই দিন ইহুদি হলে রোজা রাখছে, নবীজি দেখিয়া কইলা তোমরা কেনে রাখছো? তারা কইছিল যে আমরা ও কারণে রাখি আর আমরা নবীরে বনি ইসরাইলের জুলমতি থেকে বাঁচাইছিলা, আল্লাহ তাআলার শুকরিয়া তান আমরা রাখি আর। নবীজি কইছিলা যে তোমরার চাইতে তো মুসা আমার কাছে আরো করিব, আমার ভাই তাই মুসা নির্দেশ দিলা আমি আগামী বছর থাকলে আমিও রাখমু, এবং সাহাবায়ে কেরামহলরও নির্দেশ দিছেন তুমি তাইনে রোজা রাখবাই, তবে সাদৃশ্য করবাই না, তাসাব্বু করবাই না। তারা রাখছে একটা আর তুমি তাইন রাখবা 2টা, ও আমরা 2টা রোজা রাখি। তো আশুরার মোটামুটি আমরা একটা ধারণা আলহামদুলিল্লাহ ভালো আছে, একটা ধারণা আছে। আমি সরাসরি যে বিষয়টা আইতাম সাইয়ার, আপনারা জানেন আমরার দেশ একগুলো উলামায়ে কেরাম আছেন, মোটামুটি গোটা পৃথিবীতে আসেন যে আশুরা উপলক্ষে তারা ও কিছু অকায়া কিছু বিষয়গুলারে তুলিয়া ধরিয়া ও সমাপ্ত করিলায়। কিন্তু এই যে আশুরাটা উম্মতে মুহাম্মদের কাছে আরো দামি হয়ে গেছে, আরো মুতবররক হয়ে গেছে, আরো হৃদয় বিদারক হয়ে গেছে। কারবালার প্রান্তর নবীর খানদান হলরে তারা নির্মমভাবে এজিদর বাহিনী হলে যে শহীদ করছিল, এই কারণে আমরা হৃদয়ে একটা কলিজাত একটা দাগ লাগেনি না লাগে না? মাতকা লাগেনি না লাগে না? যদি দেখেন খেউরুর কলিজার দাগ আন না, একটা হৃদয় বিদারক ইতিহাস জানার পরেও সেইগুলা বিশ্বাস করতে চায় না, তে বুঝিলেইবা আপনার ইমানের মাঝে বেজাল আসেনি না নাই? এর ইমানের মাঝে বেজাল আছে। আশ্চর্য লাগে এই যুগ ইলো কিছু ইলা মিম্বর বইয়া যেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ হরইল, তান বংশগুলোরে শহীদ হরইল, ঠিক মদিনার মিম্বর উমাইয়া শাসক হলেও বিশেষ করে মারওয়ান বিন হাকাম সহ তারা মসজিদে নববীর মিম্বর দাঁড়াইয়া জুমার সময় হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে ফাতিমা আহলে বয়তগুলোরে গালাগালি করত। নাউজুবিল্লাহ, আরো জুড়ে কই না নাউজুবিল্লাহ। আমরা ধারাবাহিক দেখি এই যুগও একগুলো উলামায়ে কেরাম আছে যারা মসজিদর মিম্বরে বইয়া এজিদর গুণগান গায়, আসেনি না নাই? এজিদর গুণগান গায়, ওয়াজর মঞ্চ বইয়া এজিদর গুণগান গায়, এজিদ রে তাবেঈর মর্যাদা দে, খয়রুত তাবেঈন হয়, এ রাদিয়াল্লাহু তার খর এইরকম কইয়া এজিদে অত রাকাত নমাজ, অত কিছু, অত ফরেজগারি, বড় রাউি, বিভিন্ন ক্ষেত্রে তারে উপাধি দিত চায়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করছেন, হুসাইন রে দোষী সাব্যস্ত করতে চায়। এক গুরু আলিম হল আসরিলা নাই আছে, আপনারা মোবাইলও মারলে দেখবা এজিদর পক্ষে খেরামাতের আর হুসাইনের পক্ষে খেরামাতের। বুঝিলাইবা এজিদর পক্ষে যারা মাতে ইতিহাস সাক্ষী, আল বেদায়া ওয়ান নেহায়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিশুদ্ধ একটা কিতাব আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির 8ম খণ্ডের মধ্যে বিশাল আলোচনা করছেন। আল্লামা মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস, আমরার পীর ও মুর্শিদ বড় সাহেব কিবলার একান্ত উস্তাদ, অত্যন্ত বুজুর্গ পর্যায়ের বাংলাদেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তান শ্রেষ্ঠ একজন আলিম আসলা। তাইনও কিন্তু হুসাইন এজিদর ইতিহাস, হুসাইনের ইতিহাস এগুলা তুলিয়া ধরছেন। এত কিছু জানার পরেও দেখা যায় তারা এজিদর গুণগান গায়। দরিয়া নিবা তার ইমানের মধ্যে বেজাল আছে, মূলত ও যে এজিদর অনুসারী হল জমিনও রয়েছে, এর লাগে এরা এজিদর গুণগান গায়। ঠিক নি যাব হল? আমার কথাত একমত নি আপনারা? মাতকায় একমত নি আপনারা? এখন একটা কত হইল যে একটা আমি আশুরার ওয়াজ রাখিয়া কারবালা এদিন গঠি গেছে, হয়তো কোনো কারণবশত আল্লাহর হুকুম হইছে, খেনে ওইল কোন কারণে ওইল, হযরত হুসাইন তারা খেনে দোষী সাব্যস্ত করে আর এজিদ রে খেনে তারা বালা মানুষ মনে করে। আমি ওটা তা প্রমাণ করার লাগি আপনার খেদমত কিছু কথা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার কত হইল কারবালার ইতিহাস, সঠিক যে ইতিহাসটা মুসলমান হিসাবে আমরা জানা দরকার আছে না নাই? এই যে আশুরার যে ওয়াজ বিভিন্ন জায়গাত মোটামুটি কম হয়, আপনারা এখানে জিন্দা রাখছেন, শুক্রিয়া। ইয়াং জেনারেশন ধরিয়া বর্তমান জেনারেশন এরা হয়তো অনেকে ইতিহাস জানেও না। আবার কারবালার ইতিহাসের মাঝে বহুত জাতর বেজাল হারাইল আছে,
ওই যে শিয়াপন্থী যারা এরা বিভিন্ন জারির নামে মাতমর নামে অনেক অনেক মানে কথাবার্তা আনে যেগুলা শিরকর পর্যায়ে যায় গিয়া আমরা এগুলা থেকে বাঁচতেই। 1 নম্বর কথা হইল যে কারবালাটা যখন ঘটনা ঘটি গেছে হইছে এর আগে যে বিষয়টা খেনে হইল যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতিও না তুমি মাতিও না একটু আমারে আনতে দো বাদে মূল আলোচনা তাইয়ার বারে বাচ্চাইতে মাতিরে একটু তা দেখো কা এটা চিল্লাইলে তো ওয়াজ করা যাইতো না। সম্মানিত হাজিরিনে কেরাম আপনারা যদি ধৈর্য ধরি বইন তাহলে আলোচনা করতে সুবিধা হইবার এলোমেলো হইলে তো করা যাইতো না। বইবান ইনশাআল্লাহ হেরা হেরা বইবা একটু তকবীর দোকান নারায়ে তাকবীর তকবীর দিয়া শয়তানকু বাগাই মাঝে আমাইজা রাইয়া বেরাসরা লাগাই দেরু খেউরে তুলের খেউরে বুহার খেউরে আটার এটা ইমানে বলে বলিয়ান হইয়া শয়তান বাগতো ইনো আল্লাহর অলির মাজারর পাশে পবিত্র একটা জায়গা শয়তান দে একবারে এই এলাকা ছাড়াইয়া দূরে বিদায় করতা এটা তকবীর দোকান নারায়ে তাকবীর ই আওয়াজে বারে যারা আইরা না হইরা বুঝছি ইনো নাই মানুষ বেশি আপনারা তো মোটামুটি বহুত মানুষ আছে নকলে যদি একটু আওয়াজ দেন জাদাতুম ঈমানা আল্লাহর নাম লইলে ঈমান বাড়ে। আল্লাহু আকবার এমন একটা ধ্বনি যে ধ্বনির আওয়াজে শয়তান ভাগে ঈমানদারের ঈমান বৃদ্ধি আল্লাহ করিয়া দিলাই। একটু জোরে সুরে আমরা তাকবীর দেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নাম লইলে যারা মারেনি শরীর মাতক যারা মারেনি এক লাড়া মারেনি না মারে না কত সময় জিকির করিয়া দেখুন যেন শরীরে গরম ছুটি যায় শীতের দিনও গরম লাগে এখানে লাগে বলে নূর পয়দা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কারবালার যে ইতিহাসটা আজকে আমরা জানি না না জানিয়া আমরা মনে করি অনেকে এই যে বাতিলপন্থীর লগে হাতে হাত মিলাইয়া কণ্ঠ মিলাইয়া তারা গুণগান গায় ইয়াজিদর গুণগান গায় উমর ইবনে সাদ বিন উমর বিন সাদর গুণগান গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদর গুণগান গায় সীমার জুলজাউশানর অথচ এরা হইল প্রকৃত এই যে মুনাফিক যেটা একেবারে বাস্তব কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃশানো তারা ওখান হয়তো জানে না যখন আমিরে মুয়াবিয়া খলিফা হইলা আপনারা জানেন যে সাহাবায়ে কেরামের মাঝে 4 খলিফা আসলা খেলাফত করছেন 29 বছর 6 মাস 29 বছর কয় মাস 6 মাস। এরপরে হযরতে হাসান খেলাফতের দায়িত্ব নিলা তাইন মাত্র 6 মাস গনিয়া খেলাফত পরিচালনা করছেন স্বেচ্ছা তাইন ছাড়ি দিছেন ও হইল 30 বছর খেলাফতের সময় হইল কয় বছর 30 বছর। এরপরে তাইন ছাড়ার পরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিলা দীর্ঘদিন শাসন করলা 5টা শর্ত দিছলা শুরা কমিটি সহ এরার পরামর্শে তান পরবর্তী খলিফা নিযুক্ত করইব কিন্তু এগুলা সব এজিদে বাদ দিয়া এক পর্যায়ে প্রায় জোরদস্তি করিয়া খলিফার মসনদ বই গেছে দামেস্ক রাজধানী আছিল বইও হযরতে মদিনার গভর্নর উকবা বিন ওয়ালিদ তান কাছে চিঠি লেখছে যে যেভাবে হোক হুসাইন দে কইবা তাই আমারে খলিফা মানতা বয়াত নেওয়াই তান কাছ থেকে বয়াত নিবাই আমি যে খলিফা হে বালা করি বুঝছে যদি হুসাইনে তার কাছে বয়াত নেই না তো একটা ফিতনা বাজি যাইব একটা সমস্যা দেখা দিব হে আগে নিকে কইছে যেভাবে হোক জোরদস্তি করি হোক তুমি তেন আদায় করি লইবাই। মদিনাত শুধু হুসাইন নাই আরো বড় বড় 2 সাহাবী আসলা হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর আব্দুল্লাহ ইবনে উমর আবু বকরের ছেলে উমরের ছেলে এরাও হযরতে হুসাইনের লগে আসলা তারা কিন্তু এজিদর আত বয়াত নিছইন না। ওই সময় মদিনার গভর্নরে ডাকছে মারওয়ান বিন হাকাম নামক এক পাপিষ্টরে আনিয়া পরামর্শ করলো হইল কিতা করতাম ইবা তো খলিফা এজিদে কর এরার বয়াত নিতাম আর আমি তো তার কাছ থেকে বয়াত নিতাম পারিয়ান না। হুসাইনে হইলে আমি এরকম একটা পথস্পষ্ট লোকরে আমি বয়াত নিতাম না। মুহতারাম হাজিরিন এই মারওয়ান বিন হাকামে প্রথম যে উক্তিটা দিছিল উকবা বিন ওয়ালিদ রে যে ও মদিনার গভর্নর যদি হুসাইনে মানই না তাহলে তুমি এক কাম করো তার আগে গর্দান উড়াও আর লগে যারা থাকবা এই 2জন এরারও গর্দান উড়াইল জুড়ে হোক নাউজুবিল্লাহ।
ইতিহাস আনইন আল বেদায়া নেহায়াত আনইন যে মদিনাত এই কুফার কারবালা ওয়ার আগেই মারওয়ান বিন হাকামে মদিনাত কারবালা করিল না যদি শেখ হলি মদিনার গভর্নর থাকতো মারওয়ান বিন হাকামে অন্য আগে কারবালা করিল। যাই হোক লম্বা ইতিহাস আমি যাইতাম চাইয়েন না। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়াত নিলানা উকবা বিন ওয়ালিদ আহলে বয়তের বড় আশিক আসলা হুসাইন রে নিয়া হইলা যে ও গো আল্লাহর নবীর নাতি আপনারে এই সময় এই উকবা বিন ওয়ালিদে মারওয়ান রে একটা কথা কইছি যে ও মারওয়ান তুমি কইরা হুসাইনের গর্দান আমি উড়াইতাম অথচ আমি দেখছি মদিনার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান মুবারক টুট মুবারক দিয়া হযরতে হুসাইনের টুট মুবারক কতবার যেন চুমু দিছই এর কোনো হিসাব নাই। আর তুমি কইরা ও হুসাইনের গর্দান উড়াইতাম আমি একে আমার জীবন থাকতে আমি কোনো অবস্থায় হযরতে হুসাইনের গর্দানও আমি ছুরি চালাইতাম না। মদিনার গভর্নরে এই কথা কইছেন তখন শেষ পর্যায়ে বাধ্য ইয়া ইনো আরো গড়ছে বহুতা উকবা বিন ওয়ালিদে তান্ডে ডাকিয়া নিলা হইলা হুসাইন আপনি তো কোনো অবস্থায় বয়াত নিতা নাই তবে একটা পরামর্শ দিয়ার কারণ আপনি না নিলে বেড়া লাগি যাইব দয়া করি আপনি মদিনা ছাড়িয়া অন্য কোনো জায়গায় যাইন কি জানেন তান কত হইলে যদি অন্য জায়গায় যাইন কি তার আমি আর হুসাইন দিয়ে ভাইলাম আর হলি হয় আমারে আজিদও আমারে আর বারবার তাকদা দিল না মনস্থির হইলে তাইনো মনে মনে আল্লাহ ঠিক আছে আমি মদিনা তার থাকতাম না। কারবালাটা কিলা শুরু করতে হোক হযরতে হুসাইন 72 জনের সঙ্গী লইয়া মদিনা শরীফ ত্যাগ করতে চাইরা কারণ মনের ভিতরে আইল এই পাপিষ্ট ইয়াজিদে আমারে তার অনুগত্য নেওয়ার লাগি বহুত পায়তারা করে এমনকি মারওয়ান বিন হাকামর পক্ষ থেকেও আমার গর্দান উড়াইবার পায়তারা চলতে আছে। আর এই মদিনা হইল শান্তির একটা জায়গা এই মদিনা হইল পবিত্র একটা জায়গা আমি হুসাইনের কারণে এই মদিনা যেন রক্তে রঞ্জিত না হয় অপবিত্র রক্তগুলা যেন না পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনস্থির করিয়া তান পরিবার পরিজন লইয়া মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাইবার লাগি ইরাদা করলা। রওজা শরীফের গালাতাই আইয়া জিয়ারত করেন হুসাইনে জিয়ারত করিয়া আল্লাহর হাবিবের খেদমত ডাক দিনার হন ইয়া রাসূলুল্লাহ আইজ আমি মদিনা ছাড়িয়া যাইয়ার গিয়া মনে হয় আমি আর কোনোদিনই মদিনা তাইতাম না। তার দিল সাক্ষী দিলাইছে যেহেতু আমি মদিনা ছাড়িয়া যাইয়ার গিয়া তাহলে মনে হয় আমি আর মদিনা আমাইতাম পারতাম না। রাসূলুল্লাহর খেদমত গিয়া হাজির হইন আর বিলাপ করিয়া করিয়া খান্দা শুরু করেন আর ডাক দিল ইয়া রাসূলুল্লাহ এই মদিনা শরীফ থেকে যাইয়ার গিয়া যে মদিনার অলিতে গলিতে আমি বড় হইলাম যে মদিনার আলো বাতাস আমি হুসাইনের আলো বাতাস খাইয়া বড় হইলাম যে মদিনার দুলা বালির লগে আমার শরীর মিশায় ওগো আমার নানা জাল এই পাপিষ্ট ইয়াজিদের কারণে আইজ আমি সোনার মদিনা ছাড়িয়া যাইয়ার গিয়া যেখানোর মধ্যে আমার আলে আওলা সব সাহিত্য আছে আল্লাহর নবীর রওজা শরীফ তাইল বিলাপ করি জিয়ারত করিয়া দোয়া করিয়া হযরতে হুসাইন সঙ্গী সাথী লইয়া মক্কার জমিনের দিকে রওনা দে। তোর জন্ম হইল লাগি মায়া থাকেনি না থাকে না আপনারা যেন জন্ম মাটি ইনোর একটা মায়া আসেনি না নাই আমার লগে মাথকা আসেনি না নাই আরে আমার নবীর পর্যন্ত মায়া বেশি আসিল নানি নবীর জন্ম হইল মক্কাত হিজরত করলা কোন জায়গাত মদিনাত মক্কা থেকে মদিনা তো বাড়ির গালাত নাই 6 ঘন্টা লাগে বাসে যাইতেও প্রায় 450 কিলোমিটারের উপরে এত দূরই নবী যাইরা মক্কা থেকে ছাড়িয়া মদিনার কিন্তু আল্লাহর হুকুম যাইতেই হিজরত করিয়া আল্লাহর নবী নিজের জন্মভূমির লাগিও মায়া আসিল মক্কা শরীফ ছাড়িয়া যাইরা জন্মভূমি মক্কা থেকে মদিনার বাসা যাই আর মদিনার বাজাইয়া ফিসনর বারে বারে আল্লাহর হাবিবে তাকা মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যান মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান
জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। ও আমার হাজিরিন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাইছে, মদিনা থেকে মক্কার বারবার চাইছে। আর হুসাইনের জন্ম হইল মদিনাত। ই মদিনা ছাড়িয়া যাইরা গিয়া যে মদিনার জমিন তান মার কবর, যে মদিনার জমিন তান খদিজার টুকরা নানার রওজা শরীফ, ই মদিনা ছাড়িয়া যাইবার সময় মনের ভিতরে কষ্ট আছে নি না নাই? আছে নি না নাই? আছে, বহুত কষ্ট লইয়া এখান তো বাধ্য হইয়া থাইন গেছেন। আপনারা এখন চাই আপনার যে জন্ম বিটা, এই বিটার যদি বাধ্য হইয়া এখান থেকে যাইতো চায়, তার ভিতরে জ্বলে। এমনকি মানুষ কয় আমার বাপর বিটা যেন আমার জন্ম বিটা, আমি আমার জন্ম বিটা থেকে খিতাম মরমু একে, তারপরে আমি আমার দখল ছাড়তাম না বা আমি এখান থেকে দিতাম না। মানুষ তার জন্ম বিটা ছাড়তো চায় না। মদিনা জন্ম হইল হুসাইনর, মদিনা থেকে একটা কারবালার মর্মান্তিক কথা যে হুসাইন তান দেশ ত্যাগ করিয়া মক্কাত আইসেন। মক্কাত যখন তাই রানা দিলাইছেন, ওখানে আওয়ার পরে এদিকে কুফার মানুষে বারবার চিঠি লেখছে, একটা চিঠি যে হুসাইন আপনি দয়া করি কুফা আকুয়া। কুফা কোন জায়গা বলে? কুফা হইল মদিনাত থেকে অনেক দূরই, ইরাকর কুফা, অনেক দূরত্ব। চিঠি লেখছে যে আপনি আকুয়া, আপনি আকুয়া, যদি আইন না আমরা তো এজিদরা তো বয়াত নিতাম চাইয়ান না, আপনি যদি আইনতে আপনারা তো বয়াত নিমু। আমরা বড় অধীর আগ্রহ লইয়া আপনার অপেক্ষা করি। আর হুসাইনের কাছে একটা দুইটা লয়, তিনটা লয়, প্রায় 150টা চিঠি লেখছে। কয়টা চিঠি লেখছে? কোনো কোনো রেওয়ায়ত হয় 500টা। আচ্ছা ধরলাম 150টাও। এখন 150 বার যদি একজন মানুষের রিকোয়েস্ট করে আপনারে, আপনার একটা দায়বদ্ধতা আইব না বলে আমি তো এত রিকোয়েস্ট করে তারা তো যাইতেইব। সর্বশেষ যে চিঠিটা আছিল, এই চিঠির মধ্যে তারা লেখছিল কথাগান যে ও হুসাইন, যদি তুমি আও না আমরার কুফাত খাইল ময়দানে মাশরক আল্লাহর দরবারও তোমার দাঁড় করাইম, কাট করার। আর হইম আল্লাহ তোমার নবীর নাতিরে আমরা কইছিলাম আমরা দেশখানো আইতা, আমরা তান কাছে বয়াত নিতাম, তান কাছে দিন ধর্ম শিখতাম, কিন্তু তাই আইসই না। ও হুসাইন, যদি তুমি কুফাত না আও তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে তোমার জবাবদি করতাম। ইকানো নিয়া হুসাইনের ভিতরে একটা বয় আই। মক্কা শরীফ আইন, মক্কার সাহাবায়ে কেরামলে বারবার বাধা দেন আর কইল হুসাইন কুফাত যাইও না, কুফার মানুষ বালা নাই। হুসাইন রে তুমি অতীত ভুলিলেইছনি, তোমার খলিজার টুকরা বাবা রে ই কুফার মানুষে বিশ্বাসঘাতকতা করছে, যে ই কুফার মানুষের লাগি তোমার বাবা এত কিছু করলা। ও হুসাইন, আল্লাহর দুহাই লাগে তোমারে আমরা জানাইয়া দেই, তুমি দয়া করিয়া কুফা নগরীত পাও বাড়াইও না। তোমার বাবারে তারা শহীদ করছে, আমরার দিল সাক্ষী দে, যদি তুমি কুফার ময়দানে যাও তাহলে তোমারও তারা কাতো শহীদ করিলাইতে পারে। হুসাইনের চিঠিটা বার করইল আর সাহাবায়ে কেরামের ভাই লক্ষ্য করিয়া গেল, ও নবীর সাহাবী হল, এই চিঠির মধ্যে দেখো তারা কিতা লেখছে। একটা দুইটা না 150টা চিঠি, প্রায় 2 বস্তা। এই চিঠির মধ্যে লেখছে যদি আমি কুফা নগরীত না যাই, কাল কিয়ামতের ময়দানো আমি হুসাইন রে আল্লাহর কাঠ করার মধ্যে দাঁড় করাইব। সাহাবায়ে কেরামের ভাই লক্ষ্য করে কইলা, যদি আমি না যাই ময়দানে বাসর আমার মালিকের দরবার আমি জবাব দিতাম পারতাম না। আমার নানা জানোর এই দিন ইসলাম রে জিন্দা করার লাগি আমি কুফাত যাওয়া লাগবো, আপনারা বাধা দিয়া লাভ নাই। এমন সময় তারা কইলা যাই না জানো, তখন থান ভিতরে একটা বিষয় আইলো যে আমি যাইতাম যেমন আর বারবার আমার সবে বাধা দেন, যাইতাম না। মুহতারাম হাজিরিন, এই কুফার মানুষ এত বড় বিশ্বাসঘাতক, তারা তান বাপরে কিন্তু শহীদ করছে। এমনকি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর খাইয়া যে আপনার বিষ খাইয়া যে মারা হয়েছিল, তান স্ত্রী দি মারাইছে, ইনোর মধ্যেও তারার একটা পরামর্শ আপনার কৌশল আছিল। 3 নম্বর কত হইল যে কুফার মানুষ আসলা বনি ইসরাইলুল্লাহ। বনি ইসরাইল বুঝেননি? বনি ইসরাইল জাতি সম্পর্কে আপনার জানা আসেনি? কুরআন শরীফ এই ঘটনা আল্লাহ এক সূরাও তারা সম্পর্কে লেখছেন, নাজিল করছেন। বনি ইসরাইল এমন এক জাত, এরা সকালে এক কথা বিকালে আরেক কথা, বিকালে এক কথা সকালে আরেক কথা।
মুসা আলাইহিস সালামের লগে তারা সকালে থাকতো বিকালে আর নাই, বিকালে থাকতো সকালে নাই, এরকম খাইসলত আছিল। এরা বড় বাদ খাইসলতওয়ালা এই জাতিরই আল্লাহ এত এত বাদ জাতি আছিল। এরার ইতিহাস দিয়া পৃথিবীর মানুষের শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীম সূরাতুল বনি ইসরাইল হইয়া বড় একটা সূরা আল্লাহ নাজিল করছেন। এই সূরা পড়লে আপনি বনি ইসরাইল সম্পর্কে ধারণা আইব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তালবাতার মধ্যে ঢুকে গেল, কুফার মানুষে বারবার খেনে আমারে কুজায় আর বারবার আমারে সাহাবায়ে কেরাম বলে বাধা দেন। তান সাসার গরর ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্ডে দিয়া তাই চিঠি লেখলা যে আমি আমার একজন প্রতিনিধি ফাটাইয়ার তাইন কুফাত যাইবা, তোমরা লগে মিলবা, পরিবেশ দেখবা, তান যদি আমারে লেখন চিঠি যে ও হুসাইন আপনি আইয়ুক্কা, কুফার মানুষ ঠিক আছে আপনার অপেক্ষা করডা, তাইলে আমি আইমু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তান বাইরে দিয়া ফাটাইছেন, কুফাত আইছল, এক দিলে 18,000 মানুষ, এমনকি রাত এশার লোক 40,000 মানুষ হযরত মুসলিম ইবনে আকিলের রাত বয়াত গ্রহণ করি লইছিল। আমার কথা বুঝে আলি সাহেব হল, আপনারা যদি না বুঝেন ইতিহাস তাইলে পুরা বুঝতে নাই তো, যেহেতু এটা ইতিহাস এবং ইতিহাসগুলা যেসা কিতাব থাকিলায় আল বেদায়া নেহায়া থেকে আমি কইয়ার ইমাদুদ্দিন ইবনে কাসির আর এর চাইতে শুদ্ধ কোনো ইতিহাসের কিতাব হইতে পারে না। আল বেদায়া নেহায়ার মধ্যে আনইন মুসলিম ইবনে আকিলের রাত 40,000 মানুষ বয়াত নিছে। খুশি নি না খুশি নাই? খুশি। আপনারা এই বাদাই দেউরাইল এলাকাত আমার কেউ চিনে না, আপনারা বারবার আমার দাওয়াত দিরা, আমার একটু ভয় লাগে যে ইনো যাইতাম যে একটু মানুষের বিভিন্ন তাকর যাইতে নিনো যাইতে না, ইনো যাইও না, ওলা ওলা দরিয়া নিলাম ওলা। আমি যদি তখন কই না যাইমো আপনারা ইনো, তবে আমি এখন মানুষ পাঠাইয়ার, আমার মানুষে ইনো গিয়া যদি দেখে ঠিক আছে লাগা, তাইলে আমি আইমা, নাইলে আমি আইতাম না। আমার মানুষ ইয়া দেখছে না সব ঠিক আছে, আপনারা মহব্বত করেন সব ঠিক আছে, যদি লেখে যে আয়ুক্কা আপনি ফোন দি কয়, তাইলে আমার তো নির্দ্বিধায় আমি আইতাম পারবো, এতে কোনো অসুবিধা নাই। ও হুসাইনের বেলা কিন্তু ঠিক হলো হয়েছে, তাই তো যাচ্ছি আর ইতা চাইছিল না। মুসলিম ইবনে আকিল দুইটা ছোট সন্তান লইয়া কুফা নগরীত রওনা দেন। 40,000 মানুষ বয়াত নেন। আল্লাহর নবীর বংশর খানদানর, আল্লাহর নবীর খানদানর এই মানুষটা যখন দেখলা 40,000 মানুষ তার লগে আছে, লগালগ চিঠি লেখন, ভাই হুসাইন আপনি আর দেরি করুক না, আপনি আর মক্কা থাকার দরকার নাই, তাড়াতাড়ি কুফার মধ্যে আকুয়া, কুফার মানুষে 40,000 মানুষ আমার লগে আসেন, আপনার অধীর আগ্রহে অপেক্ষা করতে আসেন, আপনি দয়া করি আকুয়া। চিঠি তাই লেখিয়া ফাটাইছেন, চিঠিটা তানা তো পৌঁছে গেছে, রওনা দিছেন। আর হিদিকে আপনার ঠান্ডে হযরত মুসলিম ইবনে আকিলের লগেও যে কইছি বনি ইসরাইলের লাগান সকালবেলা একবার বিকালবেলা আর একবার মুসলিম ইবনে আকিল দে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আছিল কুফার গভর্নর, সে দেখছে চাইয়া সব মানুষ তো হুসাইনের লগে যাইবা গিয়া, হে কিতা করছে কুফার যত গোষ্ঠী আছিল, গোষ্ঠীর প্রধান মুরব্বী যারা আসলা এরারে তার গভর্নর হাউজও নিয়া তালা মারিচ্ছে, মারিয়া তারারে কইছে তুমি তাই এক কাম করো, তোমার তান্ডে ঘুষ দিছে, বিভিন্ন লোভ দেখাইছে, আর হইছে ডরও দেখাইছে, তুমাতানোর এলাকার মানুষ, তুমাতানোর গোষ্ঠীর মানুষ এরা হুসাইনের লোক লই লাইছে, তোমারে জানাইয়া দিয়ার তুমাতান্ডে তুমি তাই বারে বারে ইয়া খোদ হুসাইনের মুসলিম ইবনে আকিলের লোক ছাড়ার লাগি, না হইলে তুমাতান্ডে কাতল করমু, বা তারারে বড় অঙ্কর একটা ঘুষ দেখাইছে, দেড়হাম দিনারর লোভ দেখাইছে। এখন কুফার মুরব্বী হইলার এই, এখন যদি আমরা গোষ্ঠীর মানুষ এগুন আমরাও পাই, আর ইটা যদি হুসাইনের লগে লগে থাকেন, এজিদল কিতা মুসলিম ইবনে আকিলের লগে থাকেন, তাহলে ইনো তো আমরা কাতল করি লইব, আমরা শহীদ আমরা মারি লইব। ও ডরে তারা গভর্নর হাউস থেকে ইশার ডাকা শুরু করছে, আর হয় আমার ও গোষ্ঠীর মানুষ সকল তোমরা লোক ছাড়ি দেও, তোমরা লোক ছাড়ি দেও। কারণ হইল যেমন আপনারা এই গ্রামও এই এলাকার এক একটা গোষ্ঠী আছে না নাই, গোষ্ঠীর একজন মুরব্বী আছেন না নাই, এই মুরব্বীরে হলে মানই না নি, মাতকা মাননি না মানই না। যেমন আমারই মুরব্বী সাহেব যে গোষ্ঠীতে আসেন, আমারই মুরব্বী সাহেব যে গোষ্ঠীতে আসেন, তান গোষ্ঠীর মানুষে তানডে খুব মানে, তান যদি তান গোষ্ঠীর মানুষের ডাক দেন হইলে আমি আছি চিন্তা করিও না, তোমরা বেশি মাতিও না, তাহলে সব মানুষ কিন্তু হয়ে যাব, স্টপ হয়ে যাব, হইব আমরা মুরব্বী আছি, আমরা সমস্যা না। কারবালার ইতিহাসটা হলো হইছে সাহাবগণ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর,
কুফার মানুষ ওগুলোরে হাত করিয়া 40,000 মানুষ যার হাত বয়াত দিছিলা রাত 10 এশার লগ লগ দেখা গেছে 10 জন মানুষ হযরত মুসলিম ইবনে আকিলের লগে আর নাই, সব বার হয়ে গেছে, পাল্টে গেছে। এমন কি হলো অবস্থা হইল, যেই মুসলিম ইবনে আকিল দে অত সমাদর, রাসূলুল্লাহর খানদানের একজন সৈয়দ, আল্লাহর নবীর বংশের একজন মানুষ, রাতের বেলা দেখই না মাল টান লগে আর কেউ নাই, 40,000 মানুষে টানলে ছাড়িয়া গেল গিয়া, পানির বড় পিপাসা লাগলো, কোন জায়গার মধ্যে পানি পান করার ব্যবস্থা তাই পাইরা না। কুফা নগরীর এক বৃদ্ধা মহিলার গড় তাই যান, কারণ চতুর্দিক থাকিয়া যারা লগে আসলা সব টান্ডে ফালাইয়া গেছে। তাই বুঝিলাইছেন এই মানুষগুলা বড় বিশ্বাসঘাতকতা করলো রে, আজ আমার লোক ছাড়ি দিলাইল, আমার ভাই কিছু সময় পরে এই কুফা নগরী তাইরা উসাইন, তার লগে তো তারা একজনও থাকতো না। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসা লইয়া বৃদ্ধা মহিলার ঘর গিয়া কারাগাত করেন, ঘর থেকে একজন মহিলা বার হইয়া, তাই কইন গো মা, আমি বড় অসহায় একজন মানুষ, মেহরবানি করিয়া একটু পানির ব্যবস্থা আমারে করিয়া দেখুয়া। এই মহিলাটায় পানি লইয়া আইন, মুসলিম ইবনে আকিলে পানিটারে পান করিয়া কলজাটারে ঠান্ডা করিয়া এই মহিলার ঘরের দুয়ার খানো তাইন বইতা হইন। মহিলায় বারবার তাকদা দেয়ার কয়, ও আল্লাহর বন্দা, তুমি খে তোমারে চিনলাম না, আর তোরাই তুমি আমার ঘর খানো খেনে তাকরায়। মুসলিম ইবনে আকিলে ডাক দিল, আর কইল গো মহিলা, আমি আর কেউ নাই, আমি হইলাম এমন এক মানুষ, ই কুফা নগরীত আমার কোনো ভাইও নাই, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো আওলাদ নাই, আমার কোনো আত্মীয় নাই, আমি একজন মুসাফির, আমার বাড়ি হইল মদিনাত, আমি আল্লাহর হাবিবর বংশর একজন মানুষ। গো মহিলা, তোমার কাছে একটা আবদার করতাম চাই, আজ রাত খান দয়া করিয়া তোমার ঘরখানো আমার একটু সুযোগ দেও, আমি যেন তোমার ঘরখানো কিছু আজকে রাত খান থাকতাম পারি। আল্লাহর বান্দির মন গলি গেল, যেমনে তাই রাসূলুল্লাহর খানদানের মানুষ হইছেন, আহলে বয়তর সদস্য, দিলর মধ্যে একটা তান্ত চল্লি আইল যে নবীর বংশর মানুষ আইজ আমার দুয়ারও খাড়া হইলা রে, বা তুমি নবীর বংশর মানুষ হইয়া এত অসহায় আল্লাহ খাল খেলে আবার দুয়ার খালো পড়িতা হলায়। মুসলিম ইবনে আকিলে সব ঘটনা বর্ণনা করলার কইলা, মাগো এই কুফার মানুষে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, যার কারণে আজ আমি মুসলিম ইবনে আকিলের এই অবস্থা। হযরত মুসলিম ইবনে আকিল হলো আশ্রয় নেই, দুর্ঘটনাক্রমে ও গরর মহিলার যে ছেলে যেটা ইবাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হন্য ইয়া কুজার, যে মুসলিম ইবনে আকিল দে যাবে হোক আমার কাছে লইয়াও, মুসলিম ইবনে আকিল দে যেন আনিয়া দিবা বড়ঙ্কর পুরস্কার। তান বাচ্চা এই মহিলার বাচ্চা বাড়িতে খবর পাইছে, বেটা তান গরো খবর লইয়া দেখছে যে তো যারে গভর্নরে কুজার ও এই তো অন ও এ খবর হচ্ছে, এমন সময় ঠান্ডে আক্রমণ করিল চতুর্দিক থেকে। একজন মানুষ দেখো কাছেও নাই, সঙ্গী সাথী বলতে কুন্তালাই, কিন্তু আলী হায়দারের রক্ত এরা শরীরের মধ্যে আছে। যখন ঠান্ডে তারা দৌড়তে চাইছে, হযরত মুসলিম ইবনে আকিলে বুঝিলাইলা ই জমিলে আমি বলে হয় আর বাস্তব নাই, তবে আমি বিলাইল্লা খাল বর্তাব নাই, আমার তারা ইচ্ছা করে জুড়ে ধরিয়া নিতে পারত নাই, তাই তার সমস্ত শক্তি দিয়া এরার লগে যুদ্ধ লাগি গেলা। এমন একটা যুদ্ধ শুরু করলা, এক মুসলিম ইবনে আকিলে তান্ডে যে অভিযানও তারা ফাটাইছিল, মোটামুটি যারা আইছিল এরারে ও জায়গাত কাতল করিলি না। জায়গাত আপনার সাইজ করছেন কয়েক ঘুরে, কিন্তু মানুষ তো বেশি। মুসলিম ইবনে আকিলটা তারা দরিয়া লইয়া যায়। হযরত মুসলিম ইবনে আকিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদর পরামর্শে তার নির্দেশে খল্লার মধ্যে ঠান্ডে আঘাত করা হয়। মুসলিম ইবনে আকিল আল্লাহর নবীর বংশর হুসাইনের সাসার গরুর বাইরে বিনা দোষে তারা প্রথম কারবালা গোটাইলায়, প্রথম তাই জমিনও শহীদ হয়ে গেলা। হাজিরিনে কেরাম, ও পর্যন্ত আপনারা বুঝেন জান ওহা নাও। এখন আকুয়া সিটি পাইছেন খে আমার, আপনারা একটু আঁকবো কষ্ট রাই বুঝেরা এলোমেলো মাঝখান হইলে কিলা আল্লাহ লাগে বুঝছেন, আপনারা কষ্ট দিলেন। আপনারা রোজে মাঝখান না বইলে মানে সেভ করেন না, রোজিকির হরকা আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নাম দমে দমে জপরে নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা আপনারা এখানে মনে আছেন সিটি পাইছেন উসাইনে সিটি ভাইয়া তাইন তো জানেন যে কুফার মানুষ তান লগে আছেন তাইনো আইছেন আইয়া কারবালা। এই যে কারবালা জায়গাটা নামকরণ এটার শব্দের অর্থ হইল দুঃখ দুর্দশার জায়গা, কষ্টর জায়গা। এদিকে যখন তাইন আইসেন কারবালা পর্যন্ত পৌঁছে গেছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদে নির্দেশ দিছে যে হুসাইনের কাফেলা আর তান্ডে এমন এক জায়গাত রাখবা যে জায়গাটা হইব চতুর্দিকে পানি নাই, ওলা জায়গা দেখে তান্ডে আবদ্ধ করবা। ও কারবালার প্রান্তর আবদ্ধ হরইল, পানি বন্ধ হরইল, মেঘ মনে আইতে পারে, পানি বন্ধ হরইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইলা তাই জিগাইলা কিতো হইছে বলে আপনি দয়া করিয়া এজিদর বয়াত নকয়া তাই বলে অসম্ভব, সম্ভব নাই, আমার দ্বারা এটা সম্ভব নাই। তাই তিনটা মত দিছিল, তোমরা আমারে আটকাইলা কেনে, আমারে আল্লাহ দাওয়াত দি বলে তোমারে দাওয়াত দিয়ে আনছি ঠিক, কিন্তু আমরা এখন তোমার লগে না, তুমি এজিদরে বয়াত নেও, এজিদরে খলিফা মানো। তাই হলে কোনো অবস্থা হইতো না। কারবালার ময়দানত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়ি লাই, তারা বারবার প্রতিহত করতে চায়। হুসাইনে কইলা তোমরা আমার লগে লাগালাগি করিও না, তিনটা শর্ত দিলা আমারে, তোমরা ছাড়ি দিলাও, আমি যাবাই সিওবাই যাইমু গিয়া, আমি এজিদর বয়াত নিতাম না, আর আমি তোমরার লগে হাঙ্গামা দাঙ্গামাত লাগতাম না। কিন্তু তারা মানল না। হযরত হুসাইন শেষ পর্যায়ে এখনো সিদ্ধান্ত নিলা, ও জায়গার মধ্যে তাই কুতবা দেওয়া শুরু করলা। কুফার মানুষের লক্ষ্য করিয়া কই, ও কুফার মানুষ সকল, আজ তোমরা আবার বিরুদ্ধে গেলা গিয়া, তোমরা আমার লগে যুদ্ধের মধ্যে বাঁচতে চাইরায়, আমারে তোমরা শহীদ করতে চাইরায়। আমি তোমরা রে জানাইয়া দেই, এই জমিনের মাঝে তোমরা যারা আমার লগে প্রতিবাদ, আমার লগে না থাকিয়া তোমরা এজিদর লোক দল্লায়, তোমরার মাঝে কিতা একজনও মুসলমান নাইনি। একজনে মুসলমান কথাটা কিতা বুঝায়? ৬,০০০ সেনাপতি, ৬,০০০ সেনাবাহিনী কারবালার ময়দানও হুসাইনের বিপক্ষে লড়ার লাগি সেনাবাহিনীর সংখ্যা কয় হাজার? ৬,০০০। উমর বিন সাদর নেতৃত্বে ৬,০০০ সেনাবাহিনী, এর মাঝে ৩,০০০ আলিম আসলা, ৩,০০০ কিতা আসলা, এমনকি ১৫০০ কোরআনে হাফিজ আসলা। এরা থাকার পরেও হুসাইনের বিরুদ্ধে তারা লাগি যায়। হুসাইনে কইলা তোমরার মাঝে কিতা এখনো মুসলমান নাইনি। আজ দুঃখ লাগে সেই হুসাইনের কারবালার প্রান্তর যারা হুসাইনের বিরুদ্ধে লাগি গেছিল, হুসাইনকে কাতল করার লাগি যারা সহযোগিতা করছিল, হুসাইনের বিপক্ষে যারা অবস্থান করছিল, এত আলিম এত হাফিজ থাকার পরেও তারা হুসাইন যে আল্লাহর নবীর লাতি, হুসাইন যে নবীজির খলিজার টুকরা লাতি, হুসাইন যে জান্নাতি যুবকদের সর্দার, তারা এগুলা বালা করে জ্বালতো। কিন্তু দুনিয়ার লোভে, দুনিয়ার সামান্য লোভের কারণে তারা হুসাইনের পক্ষে না রাখিয়া বিপক্ষে লিছে। আজ দুঃখ লাগে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যে আলিম হলে অবস্থান লিছিল, যে হাফিজে কোরআন হলে অবস্থান লিছিল, আজ ১৩০০-১৪০০ বছর পরে এই বাংলার জমিনে, বিশ্বের জমিনে একগুলো লেবাসদারি আলিম আসল, লেবাসদারি কোরআনের হাফিজ আসল, যারা ভিতরে ৩০ পারা কোরআন আছে কিন্তু ভিতরে হুসাইনের মহব্বত নাই। এরা আলিমের লেবাসদারি আলিম আছে, হুসাইনের মহব্বত নাই। বুঝিলাই তৈব যে মুসলমান লাভদারল করিয়া, আলিম লাভদারল করিয়া এজিদের গুলোগাল গায়, হুসাইনকে দোষী সাব্যস্ত করে, এই ধরনের আলিম এরার রক্তর মধ্যে এজিদের রক্ত মিশাইল আছে। ঠিক কি ঠিক না? যদি এজিদের রক্ত মিশাইল না থাকতো তাইলে তো হুসাইনের পক্ষে মারতো, বিপক্ষে মাতিত না। আমরা দেশে হুসাইনের পক্ষে মাতেনি না, মাতে না, আলিম হলে মাতইলি বুঝিলাই যে লইতইল হো তা আলিম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তোমরার মাঝে কিতা কোনো আলিম লাইলি? তারা নিশ্চুপ হয়ে গেল। হযরত হুসাইনে লগর সঙ্গী সাথী এরারে কইলা তোমরা আমার লোক ছাড়ি দেও, কারণ এজিদে
তার সেনাবাহিনী দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে আমার অনুগত্য নিত স্যার রে। ও আমার সঙ্গী সাথী হল, ই কারবালার ময়দান আমি একলা ও জায়গাত লড়মু, তোমরার লগে তার কোনো দুশ্মনী নাই, দুশ্মনী হইল আমার লগে। আমি হুসাইন রে ভালোবাসিয়া আমি হুসাইনের লগে যারা আইছো, তোমরা যে জায়গা থেকে আইছো ওবায় যাও গিয়া, আমারে তোমরা ছাড়িয়া যাও গিয়া। তার সঙ্গী সাথী 72 জনের মাঝে এরার মাঝে কয়েকজন দাঁড়াই গেলা আর কইলা, ও হুসাইন তোমার কারবালার পাল তোরা একলা রাখিয়া যাইতাম নাই, যদিও আবরার লগে কোনো অস্ত্র নাই, আবরার লগে তলোয়ার নাই, এই আরবর কারবালার জমিনের খেজুর গাছের ডাল দিয়ে আমরা যুদ্ধ করবো। এমনকি কারবালার যেই পাথরগুলা আছে রে হুসাইন, এই পাথর দিয়ে আমরা তারার বিরুদ্ধে লড়মু, তারপরেও তোমার শরীরের মধ্যে একটা আঘাত দিতাম না। ইনো তাই এরার কাছ থেকে অনুমতি নিলা, তাই বারবার যাও গিয়া। হাজিরিন বুঝেন জানো কি আশিক আসলা মাত্র 72 জন, এর মাঝে মহিলাও আসলা। আর হিবা সেনাবাহিনী কয়জন? 6000। ইনো বড় জোরে কয়েকজন যোদ্ধা আর সব তো মহিলা। যাই হোক, কারবালার জমিনও যখন তারা বহুত ইয়ে করিয়া লাগাইছে যুদ্ধ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মহব্বত করিয়া তার লোক লইছিল, এরা থেকে এক একজন যাইরা শহীদ হইরা, এরারে কাতল গড্ডা শহীদ হইরা, কাতল গড্ডা শহীদ হইরা, কাতল গড্ডা হযরতে হুসাইনের লগর প্রায় সব শহীদ হয়ে গেছেন। কারণ কিভাবে সম্ভব এত মানুষের লগে? শেষ পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আওলাদর মাঝে নজওয়ান যারা আসলে যুবকগুলোর ফালা আইল, হযরত কাসেম বিন হাসান, হযরত আলী আকবর, হযরত হুসাইনের সন্তান, হাসানোর সন্তান, আলীর আরো সন্তান আসলা, এরাও কিন্তু যুদ্ধর দামামার লাগে যুদ্ধর প্রস্তুতি নিলা। তারা হইলা আমরাও যাইতাম। এর আগে আরো একটা ঘটনা হয়েছে যে তারা পানি বন্ধ করছে এমন ভাবে যাতে কোনো অবস্থায় 1 ফুটা পানি হুসাইনের তাবুত না যায়। আব্বাস আলামদার নামক এক হযরত হুসাইনের চাচার ঘরের ভাই, তাই তাবুত গিয়া দেখেন সকিনা আলী আসকর এরা পানির লাগি ছটফট হড্ডা সহ্য করতে পারলাম না, মস্ক লইলা আর ওয়াদা করলা, আল্লাহ আমি যত সময় পর্যন্ত ফুরাতর কুল থেকে পানি লইয়া লাইছি, আলী আসকর আর সকিনারে পানি পান না করাইছি, তত সময় আমি এই তাবুর মধ্যে আইতাম না, আর আমার অন্তরের আমার মুখের মধ্যে ফুটা পানিও নিতাম না। মস্ক লইয়া আইছেন, তান্ডেও তারা পানি নিতেছি না, শহীদ হয়েছে। সব যখন শহীদ হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু সাইয়া দেখলা এখন তার যুবক 22 বছর, 18 বছর, 25 বছর ওলা বয়সের কয়েকজন, এর মাঝে কাসেম বিন হাসান আইয়া কইলা, চাচা আমার অনুমতি দেখুয়া, আজ আমার চকুর সামনে আমার আওলাদ যাইরা গিয়া, আর আমি হলো বইতাম নি, আমার অনুমতি দেখুয়া। অনুমতি দেওয়াইল, তাইন গেলা। শেষ পর্যায়ে তান এক ছেলে হযরত আলী আকবর, যার বয়স আছিল মাত্র 18 বছর। মাত্র কয় বছর? 18 বছর। বাবারে, যখন আমার নানা জানোর কথা গান স্মরণ হয়ে যায়, নানা জানোর কথা গান যখন আমার দিল বাসি যায়, আলী আকবর রে, আমি হুসাইন তোমার চেহারার মধ্যে চাই, জাননি তোমার চেহারা দেখিয়া দেখিয়া আমার নানা জানোর চেহারার তৃপ্তি মিটাইলা। সুবহানাল্লাহ। কারণ আলী আকবরের চেহারা আছিল আল্লাহ নবীর চেহারার লগে অবয়ব মিল আছিল। নবীজির যে চেহারা, হযরত হুসাইনের সন্তান আলী আকবর, তার চেহারার একেবারে অবয়ব মিল আছিল। ভাবে বইরা বেটা, তুই যদি যাস তাহলে আমার অবস্থা কি হইব? আমি তোমার চেহারা দেখি আমার কলজা ঠান্ডা করি, কারণ তোমার চেহারা হইলে আমার নানা জানোর চেহারার লগে মিল আছে। ইলা আমার দৌড়ব হাজিরিন ঠান্ডা দেওয়াইল গেলা, যুদ্ধর ময়দানও গিয়া অনেক পাতি লগলরে তাই কাতল করছেন। শেষ পর্যায়ে পানির পিয়াস লাগছে, দৌড়াইয়া আইন আইয়া কইন, আতাশা ইয়া আবাতি, আতাশা ইয়া আবাতি, ও বাবা আমারে পানির ব্যবস্থা করিয়া দেখুয়া, আমারে 1 ফুটা পানির ব্যবস্থা করিয়া দেন, আমারে যদি 1 ফুটা পানির ব্যবস্থা করি, আমার কলজাটারে ঠান্ডা করিয়া দেও, আমার পানির তৃষ্ণাটারে নিবারণ করিয়া দেও। আজকে কারবালার ময়দানও যারা আমরার বিপক্ষে অবস্থান লিছে, আমি একলা এরারে আমি মোকাবেলা করার লাগি যথেষ্ট হয়ে যাই। হুসাইনে কইলা, তুই পানির লাগি আইছিস? হযরত হুসাইনে ডাক দেনা আর কইলা, আলী আকবর এমন একটা ফরিয়াদ আমারে করলাই রে, তুমি জানো কারবালার ময়দানে কোনো পানি নাই, চতুর্দিক থেকে তারা ঘেরাও করছে,
এমনকি আমার ছোট্ট দুইটা সন্তান আলী আসগর আর সকিনা পানির পিয়াসে পিয়াসে মরতে আছে। আলী আকবর আমার কাছে কোনো পানি নাই, হুসাইনের জিব্বা মুবারক বার করিয়া দেয়, থান জিব্বাটারে বার করই, বাচ্চার ভাই লক্ষ্য করইল আর কইল, ও বাচ্চা আমার জিব্বা তুমি চুষিয়া চুষিয়া পানি পান করো। আমরা যখন ছোট আসলাম, আমরা দুই ভাই হাসান আর হুসাইন, মাঝে মধ্যে আমরার গরম পানি থাকতো না রে, পানি নাই, আমরা নানা জানোর গর মুবারক যাইতাম, নানা জানোর খেদমত গিয়া হাজির হইতাম, আর কইতাম ও নানা জান আমরার গর পানি নাই, আপনার গর খানো আইছি, দয়া করি আমরার পানির ব্যবস্থা করক্কা। আমরা চাইয়া দেখতাম নানা জানোর মস্কর মধ্যে কোনো পানি নাই গরর মাঝে, আমরা নানা জানে জিব্বা পার করিয়া দিলাইতা, আর আমরার দয়া বাইরে লক্ষ্য করিয়া কইতা, আসাল আর হুসাইন আমি তোমরা নালায় পানি দিতাম পারলাম না, তবে আমার জিব্বা পার করিয়া দিলাইলাম, তোমরা দয়া পাইয়া আমার জিব্বা চুষিয়া চুষিয়া তোমরা পানি পান করিলাও। আলী আকবর রে নানা জালোর জিব্বা চুষিয়া চুষিয়া আমরা দয়া পাইয়ার কলজা পর্যন্ত ঠান্ডা করিলাইতা। আজ আমার মনে হয়ে গেল কারবালার এই কঠিন সময় গেল, তুমি আমার আর ফরিয়াদ করে পানির ব্যবস্থা করিয়া দিতাম। আলী আকবর রে পানি নাই, তবে জিব্বা বার করিয়া দিলাইলাম, আমরার নানা জানোর জিব্বা জেলা চুষিছি, তুমি ওলা আমরার জিব্বা খান্ডে তুমি চুষিয়া চুষিয়া লইয়া যাও। হযরতে আলী আকবর রে কইল, ও বাবা কারবালার ময়দান থেকে আমি দেখি আর আমরার নানা জানে হাউজে কাউসারের পেয়ালা লইয়া অপেক্ষা করতেছে, তুমি চিন্তা করিও না, কারণ নানা জানে হাউজে কাউসারের পানি লইয়া অপেক্ষা কর না, কারবালার ময়দানো তুমি হাউজে কাউসারের পানি পাল করিয়া একেবারে পরিতুষ্ট হইয়া জনমর মতো এই জায়গা থেকে বিদায় নিবা। তাই তার বাবার জিব্বাত মুখ দিয়া লাগাই, এমন সময় তাই লক্ষ্য করই, চিৎকার বারই আর বল, বাবা তোমার জিব্বা তো আমার চাইতে আরো বেশি তৃষ্ণার্ত লাগতে, তোমার জিব্বা তো আমার চাইতে আরো বেশি শুকাই গেছে, ও বাবা তোমার জিব্বার মধ্যে তো কোনো পানি নাই, তুমিও তো আমার চাইতে আরো বেশি তৃষ্ণার্ত। হুসাইলে হইল, ও আলী আকবর আমার জিব্বা জেলা শুকাইছে রে বাবা, তুমি যা পারো পান করিলাও, চুষিয়া যা পারো লইয়া যাও, হাউজে কাউসারের লাগি অপেক্ষা করতে আমার না জানে একেবারে জনমের মতো তৃপ্তি হয়ে যায়। হাজরিনে কেরাম, এইভাবে কারবালার ইতিহাসের মধ্যে আমরা যে নির্মম যে বিষয়গুলা, মর্মান্তিক যে বিষয়গুলা দেখি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আওলাদ হলর মাঝে সব যখন যাওয়া শুরু হইল, তান একেবারে বাতিজা, তান ভাই, এমনকি তান ছেলে, তিনজন ছেলে পর্যন্ত আড়াইলা, আড়ানির পরে পুরুষ বলতে আর নাই, একমাত্র হুসাইন আর একমাত্র জয়নুল আবেদিন। কয়জন রইছেন? কয়জন রইছেন? আর সবরে তারা শহীদ করে দিয়েছে। এত মানুষের লয় কিভাবে মোকাবিলা করব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ভারাক্রান্ত, জান চকুর সামনে সবরে আড়াই লইছে, কিন্তু তাই পিছপা গেল না, বরং ইমানে বলে বলিয়ান আলী হায়দার রক্ত যা সরিল, যুদ্ধর সরঞ্জাম গুলা ফিন্দিয়া নামাজ পড়িয়া তাই গুড়ার ঘুরে সোয়ার হইয়া কারবালার ময়দানও হাজির হয়ে যান, তাই বাতিলর কাছে মাথা নত না করিয়া তাই লড়াই করা শুরু করলা। তাই সম্পর্কে আজ হুসাইন যখন এজিদ বাহিনীর মোকাবেলাত গেছলা, তখন বুঝা গেছে যে আসমান থেকে খুদাই গজব এজিদর লাগি নাজিল হইছে, এমন শক্তি আল্লাহ দান করছিল। হযরতে হুসাইন চতুর্দিক থেকে তারা আক্রমণ করছে, কিন্তু একলা তাই যথেষ্ট হয়ে গেলা, এমনকি গুড়া থেকে এক পর্যায়ে তাই ফড়ি গেলা, তারা চতুর্দিক থেকে আক্রমণ করছে, গুড়া থেকে জমিনও ফড়ি গেছে। হুসাইনের গুড়া মানুষে চিনল না, এই গুড়া সম্পর্কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুড়ায় হুসাইনে যখন তার উপর থেকে ফড়ি গেছিল আর দরিয়া রাখতে পারছে না, গুড়ায়ও সহ্য করতে পারে না। হযরতে হুসাইনের চতুর্দিকে গুড়াটায় পাগলের মতো চক্কর দেওয়া শুরু করছে,
চতুর্দিক থেকে তারা হামলা করে চিরকল নিক্ষেপ করতে আসে, গুড়ার উপরে পড়তে আসে। গুড়াটা ডাল শুরু হইয়া হুসাইনকে রক্ষা করার লাগিয়া পাগলার মতো চতুর্দিকে খালি ঘুরাইতে আসে, ঘুরাইতে আসে। হুসাইন জমিলে লুটিয়া পড়ে গেলাম। হযরত হুসাইনের শরীর মুবারকের উপরে 33টার মতো বরবাদ, 32টার মতো তলোয়ারের আঘাত আর বরবাদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এ বললো তাই কাতর এ পড়ে গেছে। অপর প্রান্ত থেকে ইয়াজিদের বাহিনী আগলার সর্জে সেনাপতি উমর বিন সাদ ডাক দেয়ার হয়ে সেনাবাহিনী এগুলো আর দেরি করিও না, তাড়াতাড়ি হুসাইনের গর্দান কাটিল। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমল নাই মোর পর পারে দেখাইবা, আমল নাই মোর পর পারে দেখাইবার, আমার নবীর নামের দুরুদ বরসা আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হযরত হুসাইন গুড়া থেকে যখন পড়ে গেলা, সাদ বিন উমরে কয় আগে গর্দানটা আগে তাড়াতাড়ি শেষ করো। একটা কথা কয়, কয় আসরের নামাজের টাইম হই যার, নাউজুবিল্লাহ কইনা, কয় আসরের নামাজের টাইম ওর, তাড়াতাড়ি তোমরা হুসাইনের কাতল করো। জুড়ে হোক নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা মাটির মধ্যে 32টা বরবাদ, 33টা তীরের আঘাত। এমন একজন আহত মানুষের ভাই তারা অত বেশি অবিচার করা শুরু করলো। ছুরি লইয়া সীমার চুল যাওসল, তলোয়ার লইয়া হুসাইনের গর্দানের গালাতা। হযরতে হুসাইনের গর্দানের ভাই এমন ভাবে আঘাত করলো, এক আঘাতে হুসাইনের গর্দানটা দ্বিখণ্ডিত হইয়া খোল্লা একবার, দেহটা আরেকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোল্লা মুবারক রে তারা উল্লাস করা শুরু করলো। উবাইদুল্লাহ জিয়াদের কাছে লিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নরের সামনে রাখলো। এই পাপিষ্ট এত বড় পাপিষ্ট আসিল, আতল লাঠি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতর ভাই আঘাত করা শুরু করলো, লাঠি দিয়া গুতালি শুরু করলো। আর এই জায়গার মধ্যে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী দেখে আর সহ্য করতে পারল না। ইবনে জিয়াদর ভাই লক্ষ্য করেন আর কইল, ইবনে জিয়াদ খার করত, খার তুই টুটোর মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে তালতে ছিলস, তুই জানোস নি আমি যায়েদ বিন আকরাম একবার দুইবার নয় অসংখ্যবার দেখছি আল্লাহর নবীর ঠোঁট মুবারক রে এই হুসাইনের ঠোঁটের মধ্যে লাগাইয়া কতবার যে চুমু দিছই। বেয়াদবি করিস না, নবিয়ে যে ঠোঁট চুমু দিছই, এই ঠোঁট তুই খেলে লাঠি দিয়ে আঘাত করতে। যায়েদ বিন আকরাম চিৎকার মারি খালদা শুরু করেন, খালদিতে খালদিতে তাই বেহুশ হয়ে যায়। এমন ভাবে বেহুশ হইলা হুশ ফিরে ইবনে জিয়াদ দেখো, ও যায়েদ বিন আকরাম তুমি যদি বেহুশ না হইতে তোমারও কাতল হল্লা মনে, আমি লাঠি দিয়া গুতাই আর তুমি এখানে চিৎকার মারি বেহুশ হয়ে গেলায়। মুহতারাম হাজিরিন, তারা কতটুকু এতটুকু আপনার দেখো অবিচার করছে, এতটা 33টা 32টা আঘাত, এরপরে গলা কাটিল, এরপরেও শেষ নাই, এই গলার মুখের মধ্যে লাঠি দিয়ে গুতালি শুরু করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা এইভাবে নির্মমভাবে কারবালার প্রান্তর শহীদ করলো। শেষ পর্যায়ে যখন কারবালার ময়দান কায়েম হয়ে গেল, এর আগে দেখো যে উমর ইবনে সাদ উঠিয়া কর আসরের নামাজের টাইম হয়ে যায়, তাড়াতাড়ি শেষ করো। তে বোঝা যায় নমাজ পড়লেও কিতা জান্নাতও যাওয়া যাইব নি,
মাতকা যাওয়া যাইব নি এ নামাজ এরকম নামাজি যদি হয় সেই ওমর বিন সাদর মতো নামাজি যারা যারা কারবালার মিশন সমাপ্ত করার পরে জামাতে আসরের নামাজ আদায় করছে এই সমস্ত নামাজি যারা এরা উত্তরসূরি জমিনে আসেনি না নাই আসেনি না নাই আজকে তারা ইয়াজিদরে দোষী সাব্যস্ত না করিয়া ইয়াজিদরে তারা দোষী সাব্যস্ত করে না বরং হুসাইনকে দোষী সাব্যস্ত করে বুঝতে হইব এরাও নামাজের আগর কাতারে থাকে এরাও নামাজ পড়তে চায় এরাও ইসলামের কাম করতে চায় এরাও ইসলামের মিশন বাস্তবায়ন করতে চায় যারা ইয়াজিদের মহব্বত লইয়া ইসলামের দাওয়াত দিতে চায় ইসলামের খেদমতের নাম লইয়া বদনামি করতে চায় দরিয়ালি ভাইরা ইসলামের কাম লইয়া ইসলামের খেদমত করাত নাই বরং এরা ইহুদি আর খ্রিস্টানের খেদমত এই জমিনে কায়েম করতে চায় জুড়ে হোক ঠিক ঠিক না আরে জুড়ে হোক ঠিক ঠিক না যদি ইলা কুলুকু ফাইল এজিদর গুলোগাল গায় তাইলে জুতা লই আগে তার গালত একটা বার্তা মারবালি মাত্র মাস পারবালি না বার্তা লয় যদি ইমানে আপনার ইমান তাকিয়া থাকে তাইলে আপনি আগে জুতা দিয়ে তারে বাড়ি একটা মারবা যদি জর্রা পরিমাণ ইমান থাকে কত বড় এরা খাস করছে তারপরে তারা আসরের নামাজ পর্যন্ত পড়ছে হাজির আমি বেশি লম্বা করতাম চাই না যেহেতু আবহাওয়া খারাপ আরো ওয়াজি একজন রয়েছে শেষ পর্যায়ে যখন দামেস্কত এজিদর দরবারও লইয়া যাওয়া হয় জিলজৌসন সহ ই কাফেলা লইয়া যখন একমাত্র রইলা খালি হযরত জয়নুল আবেদিন যেই আসলা অসুস্থ শরীর লইয়া তাবুত রই গেছলা আর মহিলা হল জয়নুল আবেদিন যে আনো হইল ইবনে জিয়াদে কয় এন খে হইলেন হুসাইনের সন্তান উঠিয়া কয় সবরে যখন মারি লাইছি ই অসুস্থ হইলে কি তৈব তাণ্ড তুমি তাই শহীদ করি কাতল করিল হযরত জয়নব হুসাইনের বই হযরতে জয়নব যখন লক্ষ্য করিয়া দেখলাম সবরে তাইলার আইলেছিল ভাই আর আইলেছিল বাতিজর আইলেছিল খেউলাই পুরুষ বলতে একমাত্র ভরসা জয়নুল আবেদিন আর খেউলাই হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর মধ্যে হযরতে জয়নবে ধরইল বুকুর মধ্যে চাপ পারি ধরিয়া কইল ওই প্লেজিয়াত আইজ আবার পাইরে মারলেন আমার ছেলে আমার সন্তানও ধরে বাড়ি লাইলে আমার খলিজার টুকরা ওলাদ সবরে তুই শেষ করি লাইলে আর একমাত্র আমার অসুস্থ ভাতিজা জয়নুল আবেদিন আর আমার খেউলাই নবীর বংশর সব পুরুষ হলে তুই মারি লাইলে তুই সাহস তোর কম নাই আমার অসুস্থ বাতিজারেও তুই কাতল করতে চাই রে তোরে জানাইয়া দেই আমি জয়দেবরে তুই আগে কাতল করিলা শহীদ করিলা আগে তুই আমারে শহীদ কর তারপরে আমার বাতিজারে মারবে সুবহানাল্লাহ সাধারণ হতা নয় নিজে মরে দিতে চাই না আমারে মারি আমার বাতিজারে আঘাত করবে এর আগে তুই আঘাত করতে পারতেন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ মানুষ একমাত্র টাইম বাঁচলা দামেস্কত যখন এজিদের কাছে লইয়া যাওয়া হয় খুব আদর সমাদর করছে এটা রাজনৈতিক একটা কৌশল কিন্তু দামেস্কর মসজিদও জয়নুল আবেদিন অসুস্থ জুম্মার নমাজও গেছে নমাজও এজিদও নমাজও গেছে মুয়াজ্জিনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কর আজানের সময় জয়নুল আবেদিন নবীর খানদান আলী হায়দারের রক্ত যার ভিতরে অসুস্থ হইলে কি হইব বাগর মতো গর্জল দেওয়া শুরু করলা মুয়াজ্জিনের কণ্ঠরে রুদ্র করলা পাগড়ি আসিল মুয়াজ্জিনের বাতাত টান মারি পাগড়িরে তাই টান মারি পাগড়ি কুলিলাইলা আর এজিদও হলো খাড়া এজিদও হলো বুয়াত হাজার হাজার মানুষের সমাগম দামেস্কর প্রধান মসজিদ হযরত জয়নুল আবেদিন অসুস্থ শরীর লইয়া কইলা ও মুয়াজ্জিন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লইলা এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে খোয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে খোয়া লাগবো খান নাম লইলা মুয়াজ্জিন কইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার নবী হযরত জয়নুল আবেদিন অসুস্থ শরীর লইয়া এজিদও লক্ষ্য করি দেখের কণ্ঠরে রুদ্র হল্লা পাগড়ি টালবাড়ি ধরিয়া কইলা আজকে জবাব দিতে হইব এই হাজার হাজার মানুষের সামনে কারবালার ময়দানে আমার আওলাদগুলোরে এই এজিদের বাহিনীগুলো শহীদ করছে আজকে তোমরা আমার বাহিনী আমার আওলাদগুলোরে মারলাই নবীর খানদানকে তোমরা শেষ করলা আজকে ও নবীর নাম লইয়া তোমরা আজান দিরা নামাজ পড়ার লাগিয়া আজকে জবাব দিতে হইব খেলে আমার আওলাদগুলোরে তোমরা শহীদ করলা যখন অবস্থা বেগতি গেজি দিতেছে অবস্থা তো খারাপ কারণ দামেস্কর মানুষে জানে না ইনো যে কারবালা হয়েছে এই সময় তার মোবাইলের যুগ নাই মানুষ খেপি গেছে অবস্থা খুব বেগতিক হয়ে গেছে
দরিয়া নিচে কি যাই সমাপ্ত করে লাইছে এ বাঁচার লাগি। এটা রাজনৈতিক একটা কৌশল আছিল, মহিলাগুলোর লগে কিন্তু খুব বালা ব্যবহার দেখাইছে। এমনকি সকিনা যে সব মেয়ে আসলা, হুসাইনা সব ছোট মেয়ে, এজিদর বাসার যতদিন আসলা তান পরিবার এমনভাবে খেদমত করছে, সকিনায় উঠিয়া কইন যে এজিদুল্লাহ খান তো পালা মানুষ আর হইতে পারে না, আমরা যে মায়া করছে ই কারবালার যত গেস, কারবালার এজিদর যত মানুষ দেখলাম এরার মাঝে এজিদুল্লাহ খান পালা মানুষ আর পাইলাম না। ছোট বাচ্চার মুখ দিবার হয়েছে, হেওলা পালা ব্যবহার দেখাইছে। হাজরিনে কেরাম, জয়নুল আবেদিন বাসলা। এই যে জয়নুল আবেদিন একমাত্র তাইন কারবালার ময়দানে বাঁচি গেছলা, 34টা বছর হায়াত পাইছিলা, একটা দিন খান্দা ছাড়া কোন আশা আছিল। হযরত জয়নুল আবেদিন সম্পর্কে আলোয়, জয়নুল আবেদিন খালদা খাল দিতাম 34টা বছর কারবালার ইতিহাস, কারবালার পরে তাইল বাঁচিস। একদিনও তার মুখের মধ্যে কোনো আশিকেও দেখছে না। হযরত জয়নুল আবেদিন সব সময় রোজা রাখতাম, আর সারা রাত তাই আল্লাহর কাছে খান্দিতা, আর সারাদিন রোজা অবস্থায় থাকতা, কিন্তু মুখের চকুর মধ্যে পানি টল টল গলি পড়তো। যখন ইফতারের সময় আইতো, হযরত জয়নুল আবেদিনের সামনে ইফতারি রাখা হইতো, পানির পেয়ালা যখন তার সামনে আনা হইতো, জয়নুল আবেদিন ওলা খালদা খাল দিতা, চকুর পানি আর ইফতারের পেয়ালার পানি এক হয়ে যাইতো। কুটটা ইফতারের পানি আর কুটটা চকুর পানি পার্থক্য করা যাইতো না। খাদিমা একদিন কয়, ও ইমাম সাহেব, আপনি খেনেও তো খান্দা খাটি করেন, আপনি ওলা খান্দা খান্দইন, আপনার খান্দা গীতা আর কোনোদিন থামতো নাইনি। জয়নুল আবেদিলে ডাক দিলে আর কইল, খাদিম রে কিলা খান আমার চকুর ফালি থামবো, আমি বড় রাগ পর্যন্ত আমার চকুর ফালি তো কেউ থামাইতে পারতো না। ইয়াকুব আলাইহিস সালামে এক সন্তান হযরত ইউসুফ, আরো 60টা সন্তান আল্লাহ তাড্ডে দিলা। এই 7 সন্তান পাওয়ার পরেও এক সন্তান ইউসুফ, যে ইউসুফ আলাইহিস সালামের চকুর আড়াল হয়ে গেলা। হযরত ইয়াকুব নবী এক বাচ্চা ইউসুফ নবীর আড়াইয়া ওলা খালদা খাল দিলা, যে ইউসুফ আলাইহিস সালামের খান্দার কারণে তার চকুর ফালি পর্যন্ত শুকাই গেছে। ইউসুফ আলাইহিস সালামের ওলা খালদা খাল দিলা, যে ইউসুফ আলাইহিস সালামে খাল দিতে এক বাচ্চার লাগিয়া চকুর ফালিরে শুকাই লাইলা। ইউসুফ আলাইহিস সালামের ওলা খালদা, যে খালদার কারণে তার চকুবা রক্ত পর্যন্ত বার হইল। নবী ইউসুফ আলাইহিস সালামের চকুর রক্ত পর্যন্ত সব শেষ হয়ে গেল, এখন আর চকুবা রক্ত বার হইলা। এরপরেও তাল খাল্লা তাবেলা হযরত ইয়াকুব অন্ধ হয়ে গেলা, এরপরেও তার খান্দা তাবেলা। ও খাদিম, ইউসুফ আলাইহিস সালাম রে আড়াইয়া 100 জন আড়াইয়া যদি নবী ইয়াকুবে অত খালদা খাল দিলা, আজ কারবালার ময়দান আমার 1 2 জন সজন নাই। আমি জয়নুল আবেদিন, আমি দেখছি রে আমার 14 জন সজনকে আমি হারাইলাম, আমার কলিজার টুকরা বাবা হারাইলাম, কলিজার টুকরা ভাই হারাইলাম, কলিজার টুকরা আমার আওলাদ ওলরে হারাইলাম। ইউসুফ নবী যদি এক আওলাদ হারাইয়া তাল খাল্লা তাইলতা পাইলা, আমি জয়নুল আবেদিনের খাল্লা কিলা খালতাম বরে, কিয়ামত হইব হে বড় লইব, আমি জয়নুল আবেদিনের খাল্লা কোনদিন থামতো না। হযরত জয়নুল আবেদিন রাস্তা বাজাইতা, মাঝে মধ্যে দেখতা কোন জায়গাত পশু জবে করাও, মানুষরে লক্ষ্য করিয়া কইতা, এই যে পশুটারে জবে করটা, দুব্বাটারে জবে করটা, পানি পান করানি হইছে। অনেক সময় পশু জবে করার আগে পানি পান করানি হয়, মানুষে কইতা জি হয় পানি পান করানি হইছে, হইতা হায় রে হায়, হাইস দুনিয়ার একটা সাধারণ একটা পশুরে জবে করার আগে পানি পান করানি হয়। হায় রে হায়, আমি আতাশা কইয়া
কারবালার ময়দানও আমার আওলাদ ওগুলো চিৎকার দিছিল, কিন্তু ইয়াজিদের পাপিষ্ট বাহিনী ওগুলো এক ফুটা পালি তারারে দিছে না, বরং বিলা পালি এরারে জবে হইছে, বিলা পালি এরারে শহীদ করা হইছে। আর দুনিয়ার একটা সাধারণ প্রাণীরে জবে করার আগে পাল করালি হয়। হযরত জয়নুল আবেদিন ও হতা হইয়া জাগার মধ্যে তার খান্দার রুল বসাই দিতে। শরীফ বড় গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি মরিয়ম রিয়ালা জয়লাল মরিয়ালা মরিয়না মরিয়ালা জয়লাল মরিয়ালা তুমি জয়লাল মরিয়া গেলে লবির বংশ তাকবেলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই বিষয়টা আমরা ভিতরে কারাগাত করে শুধু ইলো শেষ নাই। আপনারা জানেন এজিদরে আজকে ওলেখে বাঁচাইতো চায়, সেই কারবালার ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটাইছে, হাররার যুদ্ধ। উলামায়ে কেরামের জ্বালা আছে, হাররার যুদ্ধ তো আরো হৃদয় বিদারক। মদিনাত আক্রমণ করছে, যেখানে আল্লাহ নবী আরব পরবাইরা ই মদিনাত আক্রমণ করিয়া 1000-এর মতো সাহাবায়ে তাবিঈনরে সে হত্যা করছে, শহীদ করছে। মসজিদের নববীর ভিতরে উট আড়াইছে, আড়াইয়া পেশাব করালি লইছে, পায়খানা করালি লইছে। এই এজিদ এমন পাপিষ্ট কাম করাইছে, সাহাবায়ে কেরামের লগে বহুত বাদ ব্যবহার দেখাইছে। আজকে দুঃখ লাগে এক বুড়ো মানুষ ও এজিদরে রাদিয়াল্লাহু ও এজিদরে তাহাজ্জুদ গুজার, ও এজিদর পক্ষ অবলম্বন করেন, ও এজিদরে গুলগাল গার, আর হুসাইন দেখর তাই ভুল করছে। ইমান নাই, ইমানও হলো বলো ইটা যদি ফাইল ইটা থেকে বাঁচিয়া থাকবা। দেখুন জানো এক গুড়ো মানুষ আছে এজিদর বিরুদ্ধে বাতে তারা কপাল খুশ হয়ে যায়, আসলিলা নাই মাতইলে আসলিলা নাই। এজিদর খালি বিরুদ্ধে বাতিয়া আনলেও দেবা তার কপাল খুশ হয়ে যায়, বুঝছি মেসাবে জানুই না ভালো করে। ও এরা হইলে আমার আসলে ইমানই কথা তো, কারণ এটা সহ্য করার মতো নয়। এজিদর বিরুদ্ধে বাতলেও কপাল খুশ করিলায়, নবীর গুণগাল গাইলে কপাল খুশ করিলে, ইটা খালি নবী ছাড়ার কুদ্দা বুঝইলা। ফুলতলি সাহেব নবী নবী হইয়া তোর জীবন দিছইল, নবী নবী হইয়া সৈয়দপুরের ময়দানও আপনার রক্তরে দিছইল। এই সৈয়দপুরও যেখানে রক্ত দিছিল, এবার আমি এখানে মাহফিল করি আইছি 1 ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ, যে জায়গা সাপ কিবলারে তারা মারছে ও জায়গার মানুষ সাপ কিবলার যে এত আশিক, ইনো না গেলে আমি বুঝলাম না, এত আশিক। আলহামদুলিল্লাহ, আপনার মাতকালা নবী নবী না ছাড়া তো উপায় নাই, আর আহলে বয়ত ছাড়া তো আপনার ইমানও নাই, আপনার আমলও নাই, সবটা বেকার। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী কইন আমি যাইয়ার গিয়া দুইটা জিনিস রাখিয়া যাইয়ার, এক হইলা কিতাব আল্লাহ, আরে হইল আহলে বাইতি, আমার আহলে বয়ত। এর দ্বারা বোঝা যায় কুরআন মানবা লগে আহলে বয়ত মানবা, আহলে বয়তের মহব্বত না রাখবা, আহলে বয়তের না মানবা, আপনি আল্লাহর জান্নাতের গালাতো যাইতে পারতো না। এই খারেজি হল আমলদার আর কেউ আসেনি, খারেজি তো আপনারা বুঝতে নাই। ও এজিদ ধরিলে খারেজি, এরা আল্লাহ আমলদার আর নাই। দুই জাত, একটা হইল খারেজি আর একটা হইল শিয়া। ও যে আমরা পৃথিবী ভাষা আমরা রবির বাজার হলো শিয়া হলোর যে নবাব আলী আব্বাস সাহর এলাকাত বাড়িত হয়, হাই উসেল হইয়া দেখছই না আপনারা চাকু মার হয়, গেছই না নি তার দেখছই, তারা হাই উসেল হয়। এর দ্বারা কিতাব বুঝায় বলে উসেলের খুব আশিক ওলা নানি। এর ইতিহাস জানেননি? এর ইতিহাস হইল সাকাফি নামে এক ব্যক্তি আছিল, যখন এই কুফার মানুষে
হুসাইন দে তারা শহীদ করলো, বাদে তারা ফস্তানি শুরু করছে, ও কিতা করলাম রে। মুক্তার সাকাফি নামক এক ব্যক্তির কয়েকজন মিলিয়া তারা কইল রে আমরা তো বহুত বাদ কাম করিলাম, হুসাইন ভুল করিলাম, হুসাইন দে আমরা শহীদ করিলাম, নবীর বংশরের শহীদ করিলাম। ও তারা একটা গ্রুপ এক হইয়া কইল যে গুজ্জে মারছেন আমরা অগুনতে মারতাম। উমর ইবনে সাদ, সীমার জুল জাউসন আরো কয়েকজন ইতারে তারা কাতল করছে, করিয়া তারা এক দেওয়াল হইয়া মাথা লাগানি শুরু করছে, আর মাতম কইয়া হাই হুসেন কইয়া জফা শুরু করছে। ও তাকি আপনার শিয়া হলে আকিদা পরিবর্তন করিয়া তারা ও হাই হুসেন সাকাফি তাকি তারা উৎপত্তি, ও হইল তারার মূলত এই শিয়া হল যারা এরা প্রথমে ঘটনা ঘটাইছে, তারা হুসাইনের শহীদ করার পক্ষে তারা প্রথমে আছে। বুঝে আননি আপনার আর আনাইলে হাই হুসেন হইয়াইল রক্ত বাড়ের, এটা হয়তো সাকাফির অনুসারী, আব্দুল্লাহ বিন সাবার অনুসারী, এরা মূলত প্রকৃত আহলে বয়তর অনুসারী লাই। যাই হোক আমি আর দেরি করতাম চাইলে আরো হুজুর রইছিল, অতকাল সমাপ্ত কথা চিল্লা চিল্লি করতাম বেশি না চতুর্দিক